তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কার কাছে ফিরে আসতে হবে? আরো জোরে বলেন, কার কাছে ফিরে আসতে হবে? এই শব্দটা ডাক্তার মোহাম্মদ ইউনূস বুঝলো। এই শব্দটা বাংলাদেশের বগুড়ার কৃতি সন্তান পিনাকি ভট্টাচার্য বুঝলো, কিন্তু এই শব্দটা কেন আওয়ামী লীগের নেতারা বোঝে না? ডাক্তার মোহাম্মদ ইউনূস গতকালকের আগের দিন একটা ভাষণে বলেছেন, আমরা আওয়ামী লীগের বিচার চাই, প্রকৃত যারা দোষী তাদের। কথা বলেন, কথা বলেন। কিন্তু যারা ছোটখাটো মানুষ সেই সময় ব্যালেন্স ঠিক রাখতে পারত না, জনগণের চাপে আওয়ামী লীগ করেছে। আমরা সাধারণ লোকের বিচার করব না, কারণ সব লোকের বিচার করে যদি ফাঁসিতে ঝুলাই, দেশ চলবে কাদের দিয়ে? তার মানে ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে এখনো সময় আছে, খাঁটি তওবা করে ফিরে এসো। বিএনপি জামাতের দরজা তোমাদের জন্য খোলা। কিন্তু যারা বাকবাকুম করবে, জনগণ তাদের ক্ষমা করবে না। ধানমন্ডির 32 নম্বর আছে না গেছে? কথা বলেন, ধানমন্ডির 32 গেছে না আছে? এই কাউয়া কাদেরের বাড়ি গেছে না আছে? এই মাহবুবুল আলম হানিবির বাড়ি গেছে না আছে? গেল কেন? গেল কেন? শেখ হাসিনা যখন পালালো, জনগণ কিছু রাগের বহিঃপ্রকাশ করে ঠান্ডা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? জনগণ বুঝেছিল আওয়ামী লীগ ভুল বুঝতে পারবে, ভুল বুঝে তওবা করে ফিরে আসবে, আওয়ামী লীগের নিয়ে আর কোনো কিছু মাতামাতি চলবে না। কিন্তু শেখ হাসিনা যখন আবার ভারতের থেকে ভাষণ দেওয়ার পরিকল্পনা করলো, তখন এই 32 নম্বর বাড়ি ভাঙা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 32 নম্বর বাড়ি হইছে। এবার যদি শিবগঞ্জ বগুড়ার আওয়ামী লীগেরা এখনো তওবা করে ফিরে না আসো, এবার কিন্তু 36 নম্বর বাড়ি ভাঙা শুরু হবে। আমরা তো একরকম ভুলেই গেছি, যেহেতু আপনারা দেশের মানুষ। করেছেন ভোট চুরি যে করেছেন, এটা কি সত্য না মিথ্যা? 3 বার ক্ষমতায় জোর করেছিলেন, এটা সত্য না মিথ্যা? আমাদের ভাইদের গুলি করে মেরেছেন, কথা সত্য না মিথ্যা? বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের ফাঁসিতে ঝুলাইছেন, এটা সত্য না মিথ্যা? বিএনপির নেতা কর্মীদের নামে মামলা দিয়েছেন, এটা সত্য না মিথ্যা? তাহলে এই সত্যটা বুঝে আপনারা তওবা করে ফিরে আসুন, জাতি আপনাদেরকে ক্ষমার চোখে দেখবে। যদি ক্ষমার চোখে দেখার মতন পরিবেশ না করে আবার যদি বাকবিতণ্ডা শুরু করেন, আবার যদি অহংকার করে দাড়িদা বাজারে ঘুরে বেড়ান, আজ হোক কাল হোক জনগণ ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না। ইসলাম ক্ষমায় বিশ্বাস করে, কিন্তু ক্ষমাটা আগেই আপনাকে চাইতে হবে। আপনি ক্ষমা চাইলেন না, ইসলামেরও তো দায় পড়িনি আপনাকে ক্ষমা করে দেওয়ার। এই জন্য তওবা করে যারা ফিরে আসবে, আল্লাহর কাছে তারা প্রিয়, রসুলের কাছে তারা প্রিয়, বাংলাদেশ জামাত ইসলামের কাছে তারা প্রিয়, বিএনপির কাছে তারাও প্রিয় হবে। এবার তওবা করলে লাভ কি? আল্লাহ রসুল বলেছেন, যদি কেউ তওবা করে, তওবা করার সাথে সাথে অতীতের সব গুনাহগুলো কি হয়ে যায়? শুধু মাফ হয় না, আল্লাহ নবী বলেন খালেস নিয়তে যদি কেউ তওবা করে, অতীতের যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। তাহলে এখন আপনাদের সামনে ডবল বোনাস, ডবল সুযোগ আপনাদের। সেটা হলো আপনারা তওবা করলে গুনাহও মাফ হবে, জাতির কাছে আপনারা ক্ষমা পেয়ে যাবেন। এই জন্য এখন সময়ের দাবি, আপনাদেরকে মাফ চাওয়া লাগবে জাতির কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? পিনাকি ভট্টাচার্য বলতেছে, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা যেভাবে কাজ করছে,
ইসলাম যেভাবে এগিয়ে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা স্মরণীয় অধ্যায়। এটা পিনাকির মতন একজন হিন্দু ভদ্রলোক বুঝলো, আর আমার দেশের মুসলমানেরা বুঝতেছে না। কুকুরের লেজে যদি 14 মণ ঘি ধরে দিয়ে টানা হয়, 14 মণ ঘি দিয়ে যদি কুকুরের লেজ টানা হয়, টেনে ছেড়ে দিলে কি হয়? কথা বলেন, কথা বলেন। সুতরাং কুকুরের লেজ মার কামলি গাওলারা সাবধান। আমরা তেল মাখাচ্ছি না তোমাদেরকে ইসলামের পথে আসার জন্য উপদেশ দিচ্ছি। যদি সোজা হও ভালো, না হইলে পাশের লাঠি অপেক্ষা করতেছে। এবার যদি সোজা নাও, আর একটারও ক্ষমা করে দেওয়া হবে না। 12ই ফেব্রুয়ারি শোনো, 12ই ফেব্রুয়ারি 2024 আর 12ই ফেব্রুয়ারি 2025 কিন্তু এক নয়। এই কথা বলেন এক, আরো জোরে বলেন এক। সুতরাং হয় ভালো হও, নাই ম্যাডাম যেদিক গেছে তুমিও সেদিক যাও। কথা বলেন ঠিক না? ঠিক। হয় ভালো হও, আর নাই ম্যাডাম যেখানে গেছে তুমিও চলে যাও। তোমার মতো ইবলিস শয়তান শিবগঞ্জে না থাকলেও শিবগঞ্জের কোনো ক্ষতি হবে না। তোমার ওই 3.5 কেজি তেল মাখানোর সময় আমার নাই। হয় ভালো হবা, নাই চলে যাবা। তুমি চলে গেলে ওইখানে আর একজন এসে জায়গা দখল করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে তওবা করলে জীবনের সব গুনাহ কি হয়ে যায়? একটা ছোট্ট কথা বলে আমি মূল আলোচনায় চলে যাই। হযরত ওমরের জামানা কার জামানা? আরো জোরে বলেন, কার জামানা? বলুন তো, ইসলামের সবচাইতে বেশি উপকার হয়েছে কার জামানায়? ওমরের জামানায় বেশি উপকার হয়েছে। আবু বকর ছিলেন আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহর প্রিয়, কিন্তু আবু বকরের চাইতে ওমরের জামানায় ইসলামের কাজ বেশি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, কেউ যদি মদ খায় তাকে 80টা বেত্রাঘাত করা হবে। কি খাইলে? মদ খাইলে 80টা বেত্রাঘাত করা হবে। মদ জাগা যাও তাই। আমি চিন্তা করলাম আজকেই যদি এই সময় ওমর আমার বাংলাদেশে থাকতো, তাহলে মহাস্থানের শাহাবলকির দরবারে মানুষ গাঁজা টানতে পারত না। দেখলাম গাঁজা খাচ্ছে, সেখানে কোনো পুলিশ টুলিশ লাগে না, ওরা গাঁজা টানতেই থাকে। ওদের গাঁজা খালি নাই, কেউ বাধাও দেয় না। আমি চিন্তা করলাম এই সময় ওমরের দরকার আমার দেশে। কথা বলেন। তবে ওমরের উত্তরসূরি এখন বর্তমান বাংলাদেশের রাহবার ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। কথা বলেন ঠিক না ঠিক? আমার বিশ্বাস, যদি ডাক্তার মোহাম্মদ শফিকুরের দল বাংলাদেশের ক্ষমতার মস্তদে বসতে পারে, খোদার কসম দেশটা প্রকৃত সোনার দেশ হয়ে যাবে। টুপিওয়ালার বাংলাদেশ, সব দল দেখা শেষ। টুপিওয়ালার বাংলাদেশ। কাদের বাংলাদেশ? জোরে বলেন, কাদের বাংলাদেশ? কোন দলের পক্ষে আমরা মিছিল না করি, টুপিওয়ালা সবাই আমরা। সব দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। হযরত ওমরের জামানা কার জামানা? তওবার পরে কথা বলতেছে, হযরত ওমরের জামানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদ খাওয়া যাবে না, যাবে না। এরপরে বললেন মদ খাইলে ক্ষতি হয়। 2 নম্বর বললেন, 3 নম্বর বললেন, মদ খাইতে যদি কারো দেখা যায় তাহলে 80টা বেত্রাঘাত করা হবে। একজন যুবক ছিলেন মদের নেশায় নেশাগ্রস্ত। যুবক চিন্তা করল, ওমর তোমার ঘোষণা মদিনায় চলবে, মদিনার বাইরে চলবে না। আমি আজকের থেকে মদ মদিনার বাইরে যেয়েই খাবো, যাতে করে ওমর তুমি আমার পিটাইতে না পারো। আর নবীও নাই যে নবীর কাছে ওহী নাজিল হবে।
সুতরাং মদ খাওয়া বন্ধ হবে না, মদ আমি খেয়েই যাব, মদ আমি খেয়েই যাব, মদ আমি খেয়েই যাব। লোকটা এবার গ্রামের থেকে মদ কিনে, এলাকার থেকে মদ কিনে আর খায় হইল জঙ্গলের ভিতরে যেয়ে। গোয়েন্দা বিভাগের লোকের পক্ষ থেকে জানা গেল একজন ব্যক্তি এখনো মদ খায় জঙ্গলে যেয়ে। হযরত ওমর বললেন, তথ্য দাও। কয় অমুক বাড়ির সন্তান মদ এলাকায় খায় না, খায় কোথায়? জঙ্গলে বাইরে। হযরত ওমর রাতের অন্ধকারে সকল কাজ শেষ করে ওমর একা একা বাহির হলেন তরবারিটা নিয়ে। জঙ্গলের ভিতরে যুবক কোথায় মদ খায় এটা আমার দেখা লাগবে। এবার হযরত ওমর জঙ্গলের ভিতরে যে একটা গাছের গায়ে ঘোড়াটা বেঁধে গাছের গায়ে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখি কোনো লোকের আনাগোনা হয় কিনা। হঠাৎ করে আবসা আবসা আলোর ভিতরে দেখা যায় দূরে একটা লোক হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর গুনগুন গুনগুন করে কি যেন গান গাচ্ছে। হযরত ওমর আস্তে করে পিছনে চলে গেলেন, যেয়ে দেখা গেল লোকটার হাতে একটা মদের বোতল। লোকটি মদের বোতল নিয়ে উপরের দিকে উঁচু করে বলে, ওমর তোমার আইন আছে মদিনার আশপাশে, আর আমার মদ খাওয়া আছে জঙ্গলের ভিতরে। তোমার আইন আমাকে ধরতে পারবে না, তোমার আইন আমাকে ছুঁইতে পারবে না। ওমর দেখি তুমি কি করতে পারো, দেখি তুমি কি করতে পারো। এবার লোকটা একটা গাছের গায়ে হেলান দিয়ে মদের বোতলটার মুখটি খুলে ঢক ঢক করে খায় আর কয়, ওমর তুমি যতটুকু চালাক তার সেই ওপরে চালাক আমি মদখোর। হযরত ওমর আস্তে করে যে লোকটির পিছনে দাঁড়ালেন। দুইবার মদ যখন খাওয়া হয়ে গেল, ওমর খাপের ভিতর থেকে তরবারিটা বের করে তরবারির মাথা যুবকের ঘাড়ের পরে ঠেকাইয়ে বলতেছে, যুবক 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 কয় কে? আনা ওমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হইল খলিফা। এর নাম কি? পিছনে দিক তাকাই দেখে যেই লোকটার ভয়ে শহর ছাড়লাম সেই লোকটা দেখি আমার পিছনে তরবারি নিয়ে দাঁড়াই আছে। হ্যাঁ যুবক, ওমরের নাম শুনেছো? শুনেছি। দেখেছো কোনোদিন? দেখেছি। তাকাই দেখো দিন। কয় হুজুর বুঝতে পেরেছি আপনি সেই লোক। তো বুঝতে যদি পেরি থাকো তাহলে তোমার হাতে ওটা কি? এখন ওই লোক যদি বলে এটা মদ, তাহলে তো মাস শুরু। লোকটি মনের ভয়ে, বাঁচার ভয়ে, প্রাণের ভয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আমার হাতে এটা মধুর বোতল। আমি কিন্তু তওবার কথা বলতেছি। কিসের বোতল? হযরত ওমর কি জানে না কিসের বোতল? হযরত ওমর বললেন, বাহ বাহ, তোমার হাতে যদি মধুর বোতলই হয় তো মধু খাওয়া গ্রামে বসি জঙ্গলে কেন? লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন পরিবারের সদস্য সংখ্যা মেলা, ভাগে কম হয়, তাই মনে করলাম তৃপ্তি সহকারে মধু খাবো, তাই মধু কিনে জঙ্গলের ভিতরে সে ঢুকেছি। হযরত ওমর বললেন, বোতলটা আমার কাছে দাও। লোকটি বললেন, খলিফাতুল মুসলিমিন আমি খাচ্ছি মধু, বোতল দিয়ে আপনি কি করবেন? কয় বোতলটা আমার কাছে দাও। বোতল যখন দিতে চায় না, ওমর একটা ধমকের সুরে বলেন, বোতল আমার কাছে দাও। লোকটি বোতলটি দিলেন, মুখটি দাও। মুখটি বন্ধ করে বললেন, এই বোতলটা তুমি চিনে রাখো, আমিও চিনে রাখলাম। ও আল্লাহর বান্দা, যদি এই বোতলের ভিতরে প্রকৃত মধু হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমাকে পুরস্কৃত করা হবে। আর যদি এই বোতলে মধু না হয়ে মদ হয় তাহলে তোমার দুই পক্ষের শাস্তি ভোগ করতে হবে। এক
পক্ষের শাস্তি মদ খাওয়া অপরাধের দায়ে 80টা বেত্রাঘাত করা হবে। দুই পক্ষের শাস্তি হলো মিথ্যা বলার অপরাধে তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। 80 আর 80 160টা বেত্রাঘাত রাজ দরবারে তোমার খেতে হবে। এবার ভালো করে বুঝে দেখো, মদ না বধূ। আগামীকাল সকাল 10টায় তোমার আমন্ত্রণ থাকলো রাজ দরবারে। বলুন তো, বোতলের ভিতরে মধু না মদ আছে, ওটা ওই যুবক জানে না? জানে না? আরো জোরে বলেন, জানে না? জানে না? হযরত তোমার চলে গেলেন, যুবক চিন্তা করলেন, আল্লাহ একেতে মদ, তারপর আরো মিথ্যা কথা। আল্লাহ কালকে আমার 160টা বাড়ি, নিঃসন্দেহে আমার মৃত্যু হয়ে যাবে বাবু। এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর বাঁচানোর মতন কেউ নাই। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকতে ডাকতে তোর জীবন শেষ হয়ে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ঝর্ণার পানি দিয়ে যুবক উজু করলেন। যুবক উজু করার পরে এবার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে মালিক, কেউ না জানলে আমি জানি বোতলের ভিতরে মদ। ওমর শক্তিশালী মানুষ, রাগী মানুষ। যদি আগামীকাল সকাল 10টায় আমাকে ডেকেছে, যদি ওইটা মদ দেখতে পায়, তাহলে আমাকে মদের কারণে 80টা বেত্রাঘাত করবে, মিথ্যা বলার দায়ে আরো 80টা বেত্রাঘাত করবে। ও বাবু, আমি তোমার গোলাম, তওবা করতেছি, যদি ওই মদের বোতলটা কোনো কায়দায় তুমি পানি অথবা মধুতে বানায়া দাও, আল্লাহর কসম আমি আর জীবনে কোনো দিন তোমার নাফরমানি করব না। কার কাছে কাঁদতেছে? আরো জোরে বলেন, কার কাছে কাঁদতেছে? আল্লাহ বলেন, ইয়াজহাকু কালিলা ইয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কান, কম কম হাস। যদি চিরজীবনের মতন হাসতে চাস, যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান। তোর চোখের পানি নাকের ডোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে আমি তোর রব তোর দোয়াগুলো কবুল করে নেব। সারা রাত ধরে আল্লাহর পাগল যায় নামাজে সেজদায় পড়ে পড়ে কানলেন। কখন জানি বেলা উদিত হয়ে গেছে। আল্লাহর পাগলের ধারণা 10টার সময় আমাকে দরবারে যেতে বলেছে। 10টার সময় যদি দরবারে না যাই, হযরত ওমর হয়তো লোক পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাবে, তাতে আমার কষ্ট, আমার শাস্তি আরো বেশি হবে। হযরত ওমরের দরবারে যে লোকটা বসে আছে, 5 জনের আগে বসে গেছে। 5 জনের বিচারের পরে আব্দুল্লাহর বিচার শুরু হবে। আব্দুল্লাহর নাম ধরে ডাকা হলো, আব্দুল্লাহ, জঙ্গলের ভিতরে গতকাল রাত্রিতে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ যে ওমরের সামনে যে চুপ করে দাঁড়ায় আছে। এবার খাদেমকে বলা হলো, খাদেম 3 নম্বর তাকের পরে একটা লাল বোতল আছে, বোতলটা নিয়ে এসো। বোতলটা নিয়ে আসার পর হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ, কালকে রাত্রিতে যে কথা বলেছিলে সেই কথার পরে তুমি ওটুট আছো কিনা? তুমি কালকে বলেছিলে এটা মধুর বোতল, আমি এখন পরীক্ষা করে দেখব মধু না মদ, তুমি কি বলতে চাও? আব্দুল্লাহর চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর কাছে তওবা করেছি। কার কাছে তওবা করেছি? আল্লাহর কাছে তওবা করেছি। আমি আজকে রাত ভোর শুধু তওবাই করেছি। মালিক, তুমি যদি মাপ না করো, মাপ পাওয়ার মতন কোনো জায়গা খোলা নাই। ও আমার মালিক, তুমি আমারে মাপ করে দাও। হযরত ওমর বললেন, মাপ কার কাছে চেয়েছো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি বোতলটা একটু পরীক্ষা করে দেখতে চাই। হযরত ওমর বোতলের মুখটা যখন খুললেন, আব্দুল্লাহ নামক ওই আল্লাহর গোলাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, একটা বারের জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? কয়বার?
একটা বারের জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? ভুল হয়তো আমি করেছি। হযরত ওমর বললেন, তারপর আমি একটু পরীক্ষা করে দেখি তুমি কি খাচ্ছিলে, কোন দোকানের তাকাচ্ছিলে। হযরত ওমর বোতলটা খুললেন, বাবা দিয়ে উঁচু করে ডান হাতের তালুতে কিছুটা ঢাললেন। ঢালার পরে যখন মুখের কাছে নিয়ে গেছে, ওই লোকটি হযরত ওমরের কাছে পায়ের কাছে পড়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই হারাম জিনিস আপনি খাবেন না, এটা আপনার জন্য হারাম, হালাল নয়। খলিফাতুল মুসলিমিন, একটা বারের জন্য আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হযরত ওমর বললেন, না রে ভাই, হাতের ভিতরে ঢালার পরে দেখলাম এর ভিতর থেকে একটা সুগন্ধ বাহির হচ্ছে, আমি একটু খেয়ে দেখি। হযরত ওমর যখন জিভ দিয়ে টানা শুরু করেছে, ওই লোকটি সিজদায় পড়ে কাঁদতেছে, মালিক ৮০ আর ৮০ ১৬০টা বেত্রাঘাত এখন আমার পিঠির পরে পড়বে, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। ও মালিক, একটা বারের জন্য তুমি যদি আমাকে ক্ষমা করে দাও মালিক, আমি কথা দিচ্ছি এই মদের বোতল আর স্পর্শ করব না। হযরত ওমর মদ খাইলেন, মদের বোতল থেকে কিছুটা ঢেলে খাইলেন, দ্বিতীয়বার আবার কিছু খাইলেন, তৃতীয়বার আবার কিছু খাইলেন। আল্লাহর পাগল তখনও সেজদায় পড়ে কার কাছে কাঁদতেছে? মালিকের কাছে কাঁদতেছে। হযরত ওমর গোলামরে বললেন, গোলাম, আল্লাহর বান্দারে বলো মাথা উঁচু করতে। এবার জোর করে মাথা উঁচু করে দেওয়া হলো। এবার হযরত ওমর মিসকে হাসি দিয়ে বললেন, ভাই, কোন দোকান থেকে মধু কিনেছিলে? আমার জীবনে, এই জীবনে এতদিন পর্যন্ত অনেক মধু খেয়েছি, নবীর হাতের ঢালা মধু আমি খেয়েছি, কিন্তু এত সুস্বাদু আর এত সুগন্ধময় মধু আমি আমার জীবনে কোনো দিন খাইনি। তুমি কোন দোকান থেকে মধুটা কিনেছো রে ভাই, একটু বলা যাবে কি? লোকটি যখন বললেন, খলিফাতুল মুসলিমিন, ওই বোতলে মধু ছিল না, বোতলের ভিতরে ছিল কি? মদ। আমি শুধু আপনার বেত্রাঘাতের ভয়ে, আমি শুধু আপনার মারির ভয়ে কালকে মধু বলেছিলাম। মধু বলার পর আজকে সারা রাত আমি তওবা করেছি, সারা রাত মালিকের কাছে কেঁদেছি। একটা বারের জন্য আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আর জীবনে কোনো দিন মদ খাবো না। হযরত ওমর চেয়ারের থেকে নেমে আসলেন, লোকটারে বুকের ভিতরে জড়িয়ে ধরে একটা মদখোরের দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার তওবাটা মালিকের কাছে কবুল হয়ে গেছে। তোমার তওবা মালিকের কাছে কবুল হয়ে গেছে। তুমি যেটারে বলেছিলে মধু, আমি মনে করেছিলাম সেটাই মদ, কিন্তু এখন নিজে হাতে খেয়ে দেখলাম ওটা মদ নাই। ওটা কি? ওটা মদ নাই, ওটা মধু। তুমি বিশ্বাস না হয় তুমি একটু খেয়ে দেখো। লোকটি আবার একটু, লোকটার হাতে দেওয়া হলো, লোকটি একটু খেয়ে দেখে, আসলে সেটা মদ নাই, সেটা কি হয়ে গেছে? মধু হয়ে গেছে। লোকটি আবার যে সিজদায় পড়ে কাঁদে, মালিক, তুমি যে মদের মধু বানাতে পারে বিশ্বাস আমার ছিল না। আজকের রাতের তওবা করার কারণে মদকে তুমি মধুতে রূপান্তরিত করে দিলে। ও আমার ভাইয়েরা, ও আমার জালেম শ্রেণীর ভাইয়েরা, ও আমার দুশ্মন শ্রেণীর ভাইয়েরা, ও আমার বেনামাজি ভাইয়েরা, ও ইসলাম বিরোধী ভাই এবং বোনেরা, সারা জীবন অন্যায় কাজ করেছ, আসো এখন তওবা করে ফিরে আসি। আজকে রাত্রি তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার গোনাগুলো আল্লাহ পাক গোনাগুলোরে সবে পরিণত করে দিতে পারে। এই জন্য খালেস দিলে কার কাছে তওবা করতে হবে? আরো জোরে বলেন, কার কাছে তওবা করতে হবে? তওবা মানে ফিরে আসা, ও কাজ আর আমি করব না। আজকে আপনারা এখান থেকে যারা বসে আছেন, তারা একবার অন্তরটা নিচু করে, মাথাটা নিচু করে ভাবুন, বিগত 15.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা জালেম, তারা স্বৈরাচার, তারা ইসলাম বিরোধী, তারা আলেম ওলামা বিরোধী। আমি আর ওই দলে থাকবো না। এই নিয়ত করে তওবা করে ফিরে আসুন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিতে পারে। আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে তওবার দরজা খোলা, তওবার খাতিরে এই কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। সূরা তওবার 10 নম্বর পারার 9 নম্বর সূরা।
কত নম্বর সূরা? কয় নম্বর পারা? 129টা আয়াত, 16টি রুকু, 129টা আয়াতের ভিতরে আমাদের তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত। কত নম্বর? 24 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কুল ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের পিতারা, যদি তোমাদের সন্তানেরা, যদি তোমাদের ভাইয়েরা, যদি তোমাদের স্ত্রীরা, যদি তোমাদের গোত্রেরা, যদি তোমাদের মাল যা অনেক কষ্ট করে তোমরা উপার্জন করেছো, যদি তোমাদের ব্যবসা, যে ব্যবসায় তোমরা লোকসানের আশঙ্কা করতেছো, যদি তোমাদের বাড়ি, যেটারে তোমরা খুব মহব্বত করে সাজিয়ে গুজাইয়ে তৈরি করেছো, এই 8টা জিনিসের কাছে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতে এই ওপরে বর্ণিত 8টা জিনিস যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তাহলে জেনে নিও, জেনে নিও, জেনে নিও, জিহাদিন ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকো, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, জেনে নিও আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করে না। ভাই আমি কিন্তু লোক হিসেবে যা আপনারা মনে করেন আমি সে লোক না। আমার কথা হচ্ছে যে যেই লোকগুলো উঠবেন এখানে টাইম দেওয়া আছে কয়টা পর্যন্ত? 12টা পর্যন্ত থাকলে সবাই থাকতে হবে। আজ যদি মনে করেন 12টা পর্যন্ত থাকবেন না, তাহলে সবাই চলে যেতে হবে, কারণ সবাই চলে গেলে আমিও চলে যাব। আর কেউ কেউ চলে যাবেন আর কেউ কেউ বাস থাকবেন, তাহলে আপনারা আমাদের কষ্ট দেবেন কেন? যারা যাচ্ছেন আপনারা মুসলমানের বাচ্চা নয়। আমি কি একবারও জামাত ইসলামের ভোট দেওয়ার কথা বলেছি? একবারও বিএনপির ভোট দেবেন না একথা আমি বলেছি? আমলিগি ঠ্যাং গুঁড়ো করে দেবো আমি বলেছি? আমি বলেছি জনগণ যদি ঠিক মতন পথে না আসেন, জনগণ আপনাদের ব্যবস্থা নেবে। তাহলে আপনারা 2-1 করে উঠতেছেন কেন? যে কয়জন উঠবেন একসঙ্গে ওঠেন তো, যান। যদি হিসু চাই থাকে তো ওঠেন। কিছু কিছু যুবক ওঠে, বুড়ো গানাই হিসু থাকলে বুড়োরা নাই উঠে যায়, ওখানে ডায়াবেটিস হয়েছে। তোমার 20 বছর বয়স, তোমার এখন যদি ডায়াবেটিস হয় তাহলে 40 বছর বয়সে কি করবা? তোমার তো পেপার বান্ধা লাগবে। আর কেউ ওঠা লোক আছে এর মধ্যে? এদিকে আর কেউ আছে? কেউ আছে ওঠা লোক? তাহলে 12টা পর্যন্ত থাকা লাগবে। যদি এর মধ্যে ওঠেন আপনি, আমি বলে মঞ্চের থেকে নিচে নামবো, নেমে জাপটি মেরে ধরবো, বলো আপনার পেশাব হয় জায়গায় হবে। তবুও 12টা পর্যন্ত থাকা লাগবে ইনশাল্লাহ। এই হ্যাঁ, মুরব্বী জুতো ঠিক করছে আমি মনে নাকি? আচ্ছা, তাহলে 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আয় 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 সোনামণি, সোনামণি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে কোন সূরা? কয়টা আয়াত? মোট কত আয়াত? 129টা আয়াত। রুকু কয়টা? 16টা। কত নম্বর পারা? 10 নম্বর পারা। কয় নম্বর সূরা? আল্লাহ বললেন 24 নম্বর আয়াতে 8টা জিনিসের কথা। এই 8টা জিনিসের চাইতে আল্লাহ রাসূল জিহাদের চাইতে 8টা জিনিস যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, তাহলে আল্লাহর পরবর্তী হুকুম আসার অপেক্ষায় থাকো। আল্লাহ ফাসেকদের কখনো হেদায়েত দান করে। তাহলে আল্লাহ বললেন কয়টা জিনিসের কথা? তাহলে বোঝা গেল ধর্ম প্রচারের ক্ষেত্রে বাধা হলো 8টা জিনিস।
কয়টা? আর একটু জোরে বলেন, বাধা কয়টা? কুলিন কানাবাউকুম, তার ভিতরে প্রথম বাধা আল্লাহ বললেন, তুমি যখন ধর্মের কাজ করবা তোমার বাবারা তোমার কাজে বাধা হতে পারে। ছেলের কাজে কে বাধা? বাবা। ছেলের কাজে কে বাধা? আরো জোরে বলেন, ছেলের কাজে কে বাধা? এই যে সমন্বয়করা রাস্তায় নামলো, এদের অনেকের বাবা কিন্তু চাইনি ওরা রাস্তায় নামুক। বলেন ঠিক না বেঠিক? অনেক বাবা জানে না আমার ছেলে রাজপথে আছে, অনেক ছেলের বাবা জানে না। এই জন্য আল্লাহ বললেন, ও সন্তান, ও সন্তান, ও আল্লাহর বান। এই লোকগুলো আবার উঠলো কেন? এই মিয়া উঠলে তাকে উঠলেন না কেন? কোরআনের মাহফিল ফাজলামি শুরু করেছেন না? একটু আগেই তো বললাম কারে উঠে যাবেন, যান। আশ্চর্য ব্যাপার, আমি তো কারো পায়ে ধরতেছি না, যারা যাবেন একবারে যাবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধর্মের কাজে বাধা হতে পারে কারা? বাবারা। আমাদের অনেকের ধর্মের কাজে বাধা বাবা হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? আরো জোরে বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? এবার ইতিহাসে যান, কোরআন হাদিসের ভিতরে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধর্মের কাজ শুরু করেছিলেন, সর্বপ্রথম ধর্মের কাজে বাধা ছিল তার বাবা। কে ছিল বাধা? আরো জোরে বলেন, কে ছিল বাধা? বাবা ছিল নমরুদের ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। এই নমরুদ বলল, ইব্রাহিম তুমি ধর্মের কথা, নতুন ধর্মের কথা বন্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যত বাধা আমার সামনে আসুক না কেন, ধর্মের কথা বন্ধ, ধর্মের কথা বন্ধ করব না। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বাবারে ডেকে বলল, আজর শোনো, তোমার সন্তান ধর্মের কথা বলে, আমার বিরুদ্ধে কথা বলে, সুতরাং তুমি তোমার ছেলের সামলাও, নতুবা তোমার ছেলে সহ তোমারে কিন্তু এক গর্তের ভিতরে জীবন্ত কবর দেওয়া হবে। আজর যাইয়ে বললেন, বাবা আজর যাইয়ে বললেন, ছেলে ইব্রাহিম তুই যদি ধর্মের কথা বলিস তাহলে নমরুদ আমাকে জীবন্ত কবর দেবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা রিজকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন, রিজকের দায়িত্ব কার হাতে? বাবা তুমি চাকরি ছেড়ে দাও, তোমার আর আমারে আল্লাহ না খাওয়াই মারবে না। কিন্তু আজর তা শুনল না, নমরুদের কাছে যেয়ে বলল, ও নমরুদ, ও খোদাবন্দ, আমার ছেলে উল্টো বরং আমার বিরুদ্ধে অ্যাকশানে নিচ্ছে, আমি মারতে গেলাম ছেলে আমার ভালো হয় না। এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, শোনো এদিকে আসো, জানো আমি এই দেশের রাজা? জানো আমি এই দেশের রাজা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ শুনিস আপনি রাজা, ইচ্ছা করলে তোমার কাল্লা আলাদা করতে পারি, জানো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছা করলে আপনি পারবেন না। তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। ওরা আমাকে চেয়েছিল মেরে দেওয়ার জন্য, কিন্তু কার বাজেট হয়নি? আরো জোরে বলেন, কার বাজেট হয়নি? আজকে আপনার একটা সংবাদ সব যুবকেরা দেখতেছো, ডাক্তার মোহাম্মদ ইউনূস দেখতে গেছিলেন কোন ঘর দেখতে গেছিলেন? আয়না ঘর দেখতে গেছিলেন। আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূস জাতি প্রশ্ন করতেছে, আপনি আয়না ঘর দেখতে গেলেন, মাঝখানে 6 মাস দেরি হলো কেন? আপনি আরো 6 মাস আগে যেতে পারতেন। এই 6 মাসের ভিতরে অনেক নমুনা তারা মুছে ফেলেছে। 6 মাসের ভিতরে অনেক আলামত তারা কি করেছে? মুছে ফেলেছে। এই 6 মাস পরে ডক্টর মোহাম্মদ ইউনূস আয়না ঘর দেখতে যেয়ে উনি বলতেছে, এটা আইয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করা চলে। তার মানে আয়না ঘরগুলো এত ছোট ছোট ঘর ছিল যে ঘরের ভিতরে দুটো সিটে মুরগি থাকতে পারে না, সেই ঘরে একটা মানুষকে মাসের পরে মাস, বছরের পরে বছর বন্দি করে রাখা হয়েছে। খেতে দেওয়া হয়নি, পরনে কাপড় নাই, চোখ বাঁধা, পা বাঁধা, পায়খানা পেশাব একাকার হয়ে গেছে।
ওই অবস্থায় মুখ বাঁধা, ওই অবস্থায় কত মানুষের যে মৃত্যু হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই আয়না ঘরগুলো কোনো জালেম ছাড়া কোনো মানুষ তৈরি করতে পারে না। ওর সঙ্গে আমারটা মিলান, ভালো করে শোনো। শিবগঞ্জের মুসলমানেরা, বগুড়ার মুসলমানেরা, আমার মতন একজন নগণ্য গোলামকে আল্লাহ পাক 5 দিন আয়না ঘরের ভিতরে রেখেছিলেন। আমাকে ধরে নিয়ে গেল ইফতার করা অবস্থায়। ইফতার করতেছি, সেই সময় বাড়ির চারিপাশ ঘিরে ফেললো। আমি কেবল একবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গালে দিয়েছি। রোজার মাস, সবাই এসে আমাকে ধরে বলতেছে, হুজুর আপনি আজিজুল ইসলাম জিহাদি? জি। ওসি সাহেব আপনাকে সালাম দিয়েছে। তাই আমি বললাম, ওসি সাহেব সালাম দিল, তাই ইফতারের সময় কেন? তা বলতেছে, না হুজুর এখনই যেতে হবে। এবার আমার হাত ধরে বলতেছে, হুজুর আপনি কি আফগানিস্তানে যুদ্ধ করতে গেলেন? তাই আমি বললাম, কেন? আচ্ছা আপনার নামের শেষে জিহাদি কেন? আমার মা বললেন, না বাবা, ছোটবেলার থেকে লোক জিহাদি জিহাদি ডাকে, তাই সেই পরিচয় পরিচিত। আমাকে ধরা হলো। ভাই ওই আয়না ঘরের কথা কি বললো, আমার জীবনের কথাটা বলতেছে, আমাকে ধরা হলো। নামাজ পড়তে চাইলাম, ওরা একজন লোক, 15-16 জনের ভিতরে একজন লোক আমার সঙ্গে নামাজ পড়ল। নামাজ পড়ে বেরুনের পরে আমাকে পায়জামা পাঞ্জাবি টুপি পরায়ে হাত কড়া পরালো। পরানোর পরে মোটরসাইকেলের মাঝখানে একজন ড্রাইভার, পিছনে একজন, আমাকে নিয়ে ওরা পাজা করে ধরলে আমি যেন দৌড়াই যেতে না পারি। আমার জীবনের কথা বলতেছি। এরপর আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় রাখলো। ওখানে একজন পুলিশের আচরণ আমি ভালো পেয়েছিলাম, আল্লাহ পাক তাকে মাফ করে দিক। তাকে বলেছিলাম, ভাই ইফতারি করে পানি খাওয়ার সুযোগ পাইনি, একটু পানির ব্যবস্থা যদি করতেন। উনি দোকান থেকে একটা পানি আর একটা পাউরুটি কিনে দিলেন। দেওয়ার পরে ওখান থেকে আমাকে নিয়ে আর এক ঘরে নিয়ে যেয়ে এরকম বেঞ্চির হাতলির সঙ্গে আমাকে বেঁধে রাখলেন। কিছুক্ষণ পরে এশার আজান দিল। এশার আজান দেওয়ার পরে আমি বললাম, ওনারা বললেন যে বাথরুমের কাজ থাকলে আপনি বাথরুম সেরে নেন। আমাকে একটা টয়লেটের ভেতরে নিয়ে গেল। ভাই সত্যি কথা, আমার জীবনের কথা কোরআন শরীফ থেকেই বলতেছি। এরপরে বাথরুমের ভিতর থেকে বেরি করে আমার চোখ বাঁধলো। আমি কই, চোখ বাঁধেন কেন? কয়, কোনো কথা নেই, আপনাকে এখান থেকে জেলায় নিয়ে যাওয়া হবে। থানার থেকে আমাকে জেলার জন্য গাড়িতে রওনা হলো। সামনে একটা গাড়ি, মাঝখানে আমার গাড়ি, পিছনে আর একটা পুলিশের গাড়ি। 3টে গাড়ি। পুলিশের যে সাইরেন, পুলিশের যে বাঁশি, ওই বাঁশি বাজাতে বাজাতে আমাকে নিয়ে যাওয়া হলো জেলায় নেওয়ার পরে ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হলো রাত 12টার ভিতরে। এই 12টা পর্যন্ত সমস্ত জেলার আনাচে কানাচে এখানে সেখানে ঘুরানোর পরে এবার 12টার সময় আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। আমার জীবনের কথা বলছি। তাহলে ওখানে আমার চাইতে কঠিন অবস্থা যারা পার করেছে তাদের কি হয়েছে ভাই? তাদের জীবনটা কত কষ্টের ছিল। এরপরে আমাকে ওখানে রেখে রাত 12টার পরে এবার এসপি সাহেব আসলো, ডিসি সাহেব আসলো, এডিশনাল এসপি আসলো। আমার চোখ বাঁধা একটা টুলির পরে বসাই রাত 4টা পর্যন্ত আমাকে জিজ্ঞাসাবাদ করলো। এরপরে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন এই একই রকম জিজ্ঞাসাবাদ। কখনো হুইল চেয়ারে বসায়, কখনো চোখ বাঁধে, কখনো ধাক্কা দিয়ে ফেলেই দেয়, কখনো বিভিন্ন প্রশ্ন করে। শেষ পর্যন্ত তৃতীয় দিন রাত্রে সিদ্ধান্ত হলো আমাকে গুলি করে মেরে দেওয়া হবে। আমাকে বের করলো। বের করার পরে বলতেছে, হুজুর আপনার কোনো খাওয়ার নিয়ত আছে, কিছু খেতে চান? আমি বললাম না। আপনার মৃত্যুর পরে কোথায় কবর দেওয়া হবে সে জায়গাটা কি বাজেট করা আছে? আমি বললাম, আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে থাকবে যেখানে, সেখানেই আমার গ্রাম্য কবর স্থানে আমাকে কবর দিবেন। আপনার ছেলে মেয়েদের কাছে কিছু বলতে চান? আমি বললাম, স্ত্রীর কাছে এই, ছেলের কাছে এই, সব কিছু বলে দিলাম। বলে দেওয়ার পরে বলল, হুজুর চলেন, আপনাকে নিয়ে যাচ্ছি, হয়তো আজকে রাত্রি আপনাকে মেরে দেওয়া হবে। বলুন, আমার জায়গায় যদি আপনি থাকতেন, আমার এই জায়গায় যদি আপনি থাকতেন, আপনার অবস্থাটা কি হতো? আজকে যে আপনারা বলেন, কিছু কিছু লোক বলেন যে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। কিছু কিছু লোক বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই। এখন যদি ফেরাউনও বেশি থাকতো, এই ফেরাউন এই আওয়ামী লীগের কাছে হার মানত।
এখন যদি নমরুদ বেশি দেখতো এই আওয়ামী লীগের কাছে নমরুদও হাইর মানতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল। এই 15.5 বছর বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না। ইবলিশ শয়তান পালাই গেছিল, কারণ শেখ হাসিনার বুদ্ধির কাছে ইবলিশ শয়তান ফেল। এরপরে আমার কথা বলতেছে, আমি একজন ছোট মানুষ। জামাত ইসলাম, বিএনপি বলেন, কোনো রাজনৈতিক দলের কোনো থানার নেতা আমি নই, জেলার নেতা আমি নই। আমি একজন বক্তা, কোরআনের আলোচনা করি। তাই আমার বেলায় যদি এই অবস্থা হয়, তাহলে শিবিরের ছেলেদের নিয়ে কি টর্চারিং, কি অত্যাচার চলেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের চোখ তুলে ফেলা হয়েছে, তাহলে তাদের কি অত্যাচার করা হয়েছে। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যেয়ে একটা সম্পূর্ণ লোকালয় শূন্য, রাত তখন 3টা বাজে, একটা লোকালয় শূন্য জায়গায় নিয়ে আমাকে নামাই দেওয়া হলো। হাত কড়া পরা, পায়ে বেড়ি পরানো, আমাকে কেবলার দিক ফিরে দাঁড় করাই দেওয়া হলো, চোখ বাঁধা। পিছনে পিছনে রাইফেলের ব্যানট বলেন, রাইফেলের মাথা বলেন, বন্দুকের মাথা বলেন, আমার পিছনে ঠেকানো হলো। ঠেকাইয়ে গাড়িতে বসে আছে 7 জন, আর নিচে নেমেছে 2 জন। একজন আমাকে ধরে রেখেছে, আর একজন রাইফেলের ব্যানট বা গুলির বন্দুকের মাথা আমার পিঠি ঠেকাইয়ে কেবলার দিকে ফিরাই দিয়ে বলতে, হুজুর এবার আপনি কালেমা পড়েন। আমি কালেমা পড়তেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার ওনারা বলতেছেন, হুজুর আপনি তওবা করেন। আমি আমার জীবনের সব কথাগুলো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই আমার জীবনের শেষ ঘন্টা বেজে যাচ্ছে, আমি আর হয়তো তোমার দিনের কথা বলতে পারবো না। তুমি আমাকে দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও, দয়া করে মাফ করে দিও। আমার রক্ত কালকে আমার সন্তানেরা দেখবে, আল্লাহ তুমি ওদের শান্ত থাকার তৌফিক দিও। আল্লাহ আমার মা এখন বেশি আছে, আমার মাকে তুমি সান্ত্বনা দিও। আর আমি আমার এই রক্তের বিনিময়ে আল্লাহ তুমি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দিও। এই দোয়া করতে করতে, দোয়া আমি অনেকক্ষণ ধরে করতেছি, ওরা ঠেকাই দাঁড়িয়ে আছে। এরপরে নিচে যিনি ছিলেন তিনি বললেন যে, স্যার এবার কি কল টানবো? স্যার বললেন দাও, কারণ এর অনেক চেষ্টা করলাম, কিন্তু এ তথ্য দেয় না। এরে দুনিয়ার থেকে বিদায় করে দাও, অপরের অর্ডার, এরে গুলি করে মেরে দাও। ওরা কল টানলো, কিন্তু আল্লাহর কি রহমত, গুলি বাহির হলো না। কোরআন শরীফ আমার সামনে, আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলতেছি, কথাটা বলতেছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সরকার আর তার বাপ চাইছিল দুনিয়ার থেকে কি করে দেবে, বিদায় করে দেবে, কিন্তু কার বাজেট হয়নি। ওরা আমাকে নিয়ে যখন বন্দুকের কল টানবে, কল টানলো ঠিকই, কিন্তু গুলি বাহির হলো না। স্যার এ মেশিনই তো কাজ হচ্ছে না। স্যার বললেন মেশিন পাল্টাও, আরেকটা মেশিন নাও। আরেকজনের কাছে আরেকটা নিয়ে আসলো, সেও এসে আমার পিঠি ঠেকাইয়ে কল টানলো, কিন্তু গুলি বাহির হলো না। তখন বলতেছে যে দেখো তো অন্য দিক চালাই, অন্য দিক চালালো, ফাঁকা গুলি হলো, কিন্তু আমার পিঠির থেকে গুলি বাহির হলো না। তখন ভিতরে যে যিনি আছেন তিনি বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর খাস রহমত এই হুজুরির পরে আছে, এই জন্য বন্দুকের গুলি বাহির হচ্ছে না। 4 জনে আমাকে ধরলো। ধরার পরে যেরকম বাচ্চাদের আমরা হাতে দোলনায় দিয়ে দোল খাওয়াই, দোলনায় দিয়ে গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল। আমার কিন্তু হাত বাঁধা ভাই, পা বাঁধা, চোখও বাঁধা। এই অবস্থায় ফেলাই রাখলো। ওই 8 জন আমার বুকের পরে, শরীরের পরে পা দিয়ে বসে আছে, আর বলতেছে, হুজুর যদিও আজকে রাত্রি তুমি মাপ পাও, আগামীকালকে তুমি আর মাপ পাবা না। পরের দিনের কথা বলতেছি, পরের দিন আমার 4র্থ দিন, 5ম দিনে আমাকে কোর্টে হাজির করেছিল। 4র্থ দিন এদিকে আমার বাচ্চাগুলো থানায় যেয়ে ওসি সাহেবের পা জড়াই ধরে কাঁদতেছে, স্যার আমার আব্বারে ফিরাই দেয়। ওসি সাহেব বাচ্চাদের লাথি মেরে পাঠাই দেয়, আর বলে তোর বাপের আমরা ধরে নিয়ে আসিনি। আমার স্ত্রী, আমার শ্বশুর, আমার শালীরা যেয়ে কাঁদতেছে, আমার স্বামীরে ফিরাই দিন। সেদিনের লস্কর জাহিদুল ছিল ওসি, লস্কর জাহিদুল ছিল ওসি, লস্কর জাহিদুল ছিল ওসি। সেই লস্কর জাহিদুল জুতো মেরে ফেলাই দিচ্ছে, আর বলতেছে তোর বাবার আমরা ধরে নিয়ে আসিনি। কিন্তু বিএনপির একজন ইউনিয়ন সভাপতি ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, চাম্পাপুল ইউনিয়নের সভাপতি, তিনি আমার সন্তানের বলতেছে, বাবা ডিবি অফিসি খোঁজ, হয়তো তোর বাবারে এতক্ষণ বিদায় করে দিস। এরপরে ভাই 4র্থ দিন,
চতুর্থ দিন আমাকে নিয়ে যাবে। সন্ধ্যার পরের থেকে রিমান্ড শুরু হলো, সন্ধ্যার পরের থেকে নির্যাতন শুরু হলো। ওই ডিবি অফিসের ভিতরে আবু জর বলে একটা কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজের 30 পারা কোরআনের হাফেজ। সে যাওয়ার সময় বলতেছে, হুজুর আজকে রাত্রি আপনাকে বিদায় করে দেবে, সব পরিকল্পনা একদম পাকাপোক্ত পরিকল্পনা, আজকে আপনাকে বিদায় করবেই। কালকে গুলি করেছিল, আপনার গুলি বাহির হয়নি, কিন্তু আজকে নতুন লোকদের নিয়ে আসছে, তারা আপনাকে গুলি করবে, আজকে গুলি করবে সামনের দিক থেকে। যদি সামনের দিকে গুলি না ঢোকে তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলবে। আপনি দয়া করে, আপনার কাছে একটা উপদেশ আমার, একটা দাবি আমার, সেটা হলো আপনি রাত 3টার 2টোর পরের থেকে ওরা যখন আপনার জিজ্ঞাসাবাদ করে যখন ছেড়ে দেবে, আপনাকে হয়তো সিয়ারি খাত্তি বলবে অথবা বলবে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেন, আপনি পেশাব করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ আবু জরকে আল্লাহ হেফাজত করুক। সে ডিবির একজন ওসি ছিল, ডিবির একজন কর্মকর্তা ছিল, কিন্তু ছেলেটা ছিল কোরআনের হাফেজ। আমি ওর কথা শুনে বললাম যে যুবক কী লাভ হবে? কয় যতক্ষণ আপনি নামাজ পড়বেন ততক্ষণ ওরা আপনাকে নিয়ে যাবে না, ওরা আর যাই করুক নামাজের অবস্থা থেকে আপনাকে নেবে না। 2 নম্বর, আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি সিহারি খাবেন আস্তে আস্তে, যতক্ষণ ফজরের আজান না দেয় ততক্ষণ আপনি সিহারি খাবেন, কারণ ওদের আর একটা ধর্ম আছে, ওরা খাওয়া অবস্থায় কাউকে নেবে না। আমি ওই আবু জারের কথা শুনলাম, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত নামাজে যে কত সবাই চলে গেছেন আল্লাহই ভালো জানে, আর আমার জীবনে যে কতগুলো পানি ওই সময় বাইর হইছে চোখের পানি আল্লাহই ভালো জানে। কারণ আমি জেনেছিলাম এই জীবনেই আমার আজকেই কি, আর আমার এখানে টিকে থাকার কোনো সুযোগ নাই। এভাবে করতে করতে আমার জীবনের কথা বলতেছি, যেহেতু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সমস্ত অসহায় মানুষদের খোঁজ দিচ্ছে, হয়তো আমার সালামটা এখনো ইউনূসির কানে পৌঁছায়নি, আমার কথাটাও হয়তো এখনো সেই উকিলদের কাছে পৌঁছায়নি, আমার কথাটা এখনো হয়তো ট্রাইব্যুনালের কাছে পৌঁছায়নি। জাতির মাধ্যমে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতির কাছে বলতে চাই, আমার মতন ক্ষুদ্র মানুষ যদি এই বিপদে পড়ে, তাহলে অতীতের নেতাদের কি বিপদ ছিল, আল্লামা সাঈদীর জন্য কি বিপদ ছিল। যাই হোক, আমি কোরআনের কথা বলতে যে আবেগের বসে আমার কথাটা বলছি, কষ্ট নিয়েন না। এরপরে চতুর্থ দিন ওরা শেষ রাত পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে ওরা দাঁড়িয়ে থেকে 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 লাস্টে যখন ফজরের আজান দিল, তখন ওরা বলল, হুজুর আল্লাহ হয়তো আপনাকে রহমত করেছে, আপনাকে আর হয়তো মারা হবে না। পরের দিন সকালবেলা আমার ছেলের নাম্বার নিল, আমার কাছ থেকে নিয়ে ফোন দিল, 10 লাখ টাকা নিয়ে আসো তোমার বাবার যদি বাঁচাতে চাও। বলুন 10 লাখ টাকা, আমি জেলখানায়, আমি ভিতরে 10 লাখ টাকা কোথার থেকে ম্যানেজ করবে? আমার বাচ্চাগুলো পাগলের মতন হয়ে কত লোকের পায়ে যে ধরেছিল, কত লোকের কাছে যে ভিক্ষা চেয়েছিল, তার কোনো শেষ ছিল না। শেষ পর্যন্ত ভিক্ষা শিক্ষা করে অনেক কষ্ট করে লস্কর জাইদুল আর ডিবিওসি এনামুল, সাতক্ষীরা জেলার ডিবি ওসি ছিল এনামুল, আর আমার কালীগঞ্জ থানার ওসি ছিল লস্কর জাইদুল। 2 জনে মিলে ওরা ওই টাকাগুলো ভাগ করলো। ভাগ করার পরে পরের দিন আমাকে ধরলো শনিবারের দিন, বুধবারের দিন 2টার পরে আমাকে কোর্টে চালান দিচ্ছে, আমি নাশকতা মামলার আসামি। 5 দিন আমাকে রিমান্ডে রাখলো, 5 দিন আমাকে আয়না ঘরে রাখলো। শনি রবি সোম মঙ্গল বুধ, এই শনি রবি সোম মঙ্গল বুধ আমার পরিবারের সবাই জানতো আমি মারা গেছি। আমার ছেলেরা ফেসবুকে দিল, বাংলাদেশের বহুত লোক আমার জন্য দোয়া করেছিল, জিহাদি নাই। দেশে বিদেশের বহুত মানুষের দোয়া সেদিন পেয়েছিলাম। আমি শুধু আপনাদের বুঝাতে চাচ্ছি, 5টা দিন আমাকে ডিবি হেফাজতে রেখে টর্চারিং হলো, চোখ বেঁধে রাখা হলো, এমনকি পায়খানা করে বলেছিলাম, স্যার তো আমি কখনো বলিনি, আমি বলেছিলাম ভাই একটু পানি দেন, জায়গাটা পরিষ্কার করি। ওরা আমার ঘাড়ের পরে লাথি মেরে ফেলাই দিয়ে বলেছিল যে যে জায়গাটা পায়খানা করেছো ওই জায়গাটা জামা দিয়ে পরিষ্কার করো। বাধ্য হয়ে ওই অবস্থা আমাকে নামাজ পড়তে হয়েছে 5টা দিন।
তাহলে আমার মতন একজন ক্ষুদ্র মানুষের যদি 5 দিন ওই টর্চারিং ছেলে রেখে আমাকে রিমান্ড নেওয়া হয়ে থাকে, তাহলে যে সমস্ত লোকদেরকে টর্চারিং ছেলে অত্যাচার করে মারা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কথাটা আপনি ভাবুন। আজকে জাতি জানতে চায়, আপনি টর্চার সেল আয়না ঘর দেখতে গেলেন, কিন্তু 6 মাস দেরি করলেন কেন? আপনার তো আরো 6 মাস আগে যাওয়ার দরকার ছিল। কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনি 6 মাস পরে গেলেন কেন? অনেক আলামত তো এখন মুছে ফেলা হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, একটু কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা, কারণ আমার জীবনের কথা ভাইরে, অনেক কষ্ট করে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এ পর্যন্ত এসেছি। যত বক্তা আপনার কাছে ওয়াজ করতে আসুক, একজন বক্তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই, অনেক বক্তার জীবনে কষ্ট আছে, মার খেয়েছে, অনেক অপমান হয়েছে, কিন্তু আমার মতন কষ্টের ভিতরে কেউ ছিল কিনা আমি জানি না। তারপরে জিজ্ঞেস করবেন। আমার আলোচনার বিষয় হলো, নমরুদ চাইলেন ইব্রাহিমের মুখ বন্ধ করবে, আর আল্লাহ চাইলেন ইব্রাহিমের দ্বারা ধর্মের কাজ করাই নেবেন। কাড্ডা সবাল হলো? এই জোরে বলেন, কাড্ডা সবাল হলো? আওয়ামী লীগ চাইছিল বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে ফেলবে, আর আল্লাহ চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মাথা উঁচু করে রাখবে। কাড্ডা সবাল হয়েছে? কাড্ডা সবাল হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেই সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীরা বলতো, বাংলাদেশ জামাত ইসলাম আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, কারণ তাদের শীর্ষস্থানীয় নেতাদের সব ফাঁসি হয়েছে। আল্লাহ বললেন, ফাঁসি দিয়ে কিছু করা যায়নি, করা যাবে না, বরং জামাত ইসলামের আগের চাইতে আরো শক্তি নিয়ে ময়দানে কাজ করছে। কথা বলেন, ঠিক না ঠিক? জেডিসি জেএসপিরা বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের অফিসে ঢুকতে দিত না। এখন সেই ডিসি, সেই এসপি যেই আসুক, জামাত আর বিএনপির পরামর্শ ছাড়া বগুড়ায় কোনো কাজ করতে দেওয়া হয় না। তাহলে সম্মানটা কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? নমরুদ চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামের দিয়ে কাজ করতে দেবেন না, আল্লাহ চাইলেন ইব্রাহিম দিয়ে কাজ করাবেন। এবার নমরুদ ইব্রাহিমকে ডেকে বললে, ইব্রাহিম, গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল যে ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। কয়টা বাধা? তার ভিতরে প্রথম বাধা হলো কি? বাবা। নমরুদ বলল, ইব্রাহিমকে ডেকে নিয়ে এসো। ইব্রাহিম ময়দানে আসলেন, টকবকে যুবক, 22-24 বছরের যুবক। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি সরকার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, বিজিপি আমার, পুলিশ আমার, গোয়েন্দা বিভাগের লোক আমার, ছাত্রলীগ আমার, যুবলীগ আমার, আমি বুড়ো আওয়ামী লীগ, সব আমার। তুমি এত শক্তি কোথায় পাও যে খোলা ময়দানে তুমি ধর্মের কথা বলো? এরকম কথা আমার মঞ্চে অনেক আওয়ামী লীগের নেতারা এই শিবগঞ্জেই বলেছিল। মঞ্চে ডাইন পাশে মাইক ধরে বলতো, সরকার আমাদের, পুলিশ আমাদের। আর জিহাদি মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গালিগালাজ করে। জিহাদি এ সাহস পায় কই? মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতারা বলেছিল। কথাটা সঠিক না বেঠিক? শুধু তাই? হ্যাঁ, আপনি ছিলেন। তারপরে শুধু তাই নয়, শিবগঞ্জের এক জায়গায় একটা মাহফিল আমাকে দাওয়াত হয়েছিল। দাওয়াতের 3 দিন আগে শিবগঞ্জ প্রপারের পরে ওরাই আমার বিরুদ্ধে মিছিল করেছিল। জিহাদিকে শিবগঞ্জের মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আজকে তাকিয়ে দেখো, আল্লাহ যদি কোনো বাজেট করে, দুনিয়ার সবাই মিলে সে বাজেট রুখে দিতে পারে না। আল্লাহ বাজেট করেছিল দাড়িদার মাদ্রাসার সামনে জিহাদি তাফসির করবে। তোমাদের সেই সব কিছু চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে। জিহাদি ঠিকই দাড়িদহ মাদ্রাসার সামনে তাফসির করছে। কথা বলেন, ঠিক না ঠিক? খেলাকার? আরো জোরে বলেন। নমরুদ বললেন, ইব্রাহিম, কোথায় পাবে তো শক্তি, যেহেতু সব আমার? ইব্রাহিম আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বললেন, নমরুদ, ক্ষমতার অহংকার করো না, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। সকল ক্ষমতা কার হাতে? তুমি আজকে মাতবাড়ি করতেছ, তোমার এই মাতবাড়ি আজকে আছে, কালকে থাকবে না। একদিন তোমার মাতবাড়িটা তোমার হাত থেকে ছুটে যাবে, একদিন তোমার হাতে কোনো মাতবাড়ি থাকবে না। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি কার ক্ষমতার বলে এত জোর দেখাও? ইব্রাহিম কার কথা বললেন?
আরো জোরে বলেন, কার কথা বললেন? বিশ্বাস করুন, কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ করে বলতেছি, সেদিন আমার বিশ্বাস ছিল, আল্লাহ তুমি যদি আমার উঠায় নাও, আমাকে শহীদ হিসাবে কবুল করিও, আর যদি তুমি আমার হায়াত রেখে থাকো, ওদের বন্দুকের গুলিতে আমার কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষুদ্র একজন উম্মত, আমি ইব্রাহিমের অনুসারী, আমার অত বড় ঈমান নেই, ইব্রাহিম আলাইহিস সালামের মতন নবীদের মতন অত বড় ঈমান নেই, কিন্তু সেদিন ঈমান পাকাপোক্ত হয়েছিল যেদিন পুলিশ আমাকে ধরে অত্যাচার করেছিল। আর আপনি ঈমানদার কি বেঈমান বোঝা যাবে এরকম পরীক্ষার সম্মুখীন হলে। যার পরীক্ষা দিয়েছে আল্লামা সাঈদী, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মতিউর রহমান নেজামী, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আব্দুল কাদের মোল্লা, কথা বলে ঠিক না বেঠিক, যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ফাঁসির কাস্টে ঝুলতেছে, একজনের বাইরে বের করে রক কাটতেছে, আর একজন কোরআন তেলাওয়াত করতেছে। ওই আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কাছে দিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকেরা বলতেছে, এখনই তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেল, দেখেন রক কুটে অ্যাম্বুলেন্সে বাহির করে নিয়ে যাচ্ছে, আপনি এখনও সরকার প্রধানের কাছে ক্ষমা ভিক্ষা চান, হয়তো আপনার ক্ষমা হতে পারে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মিসকে হাসি দিয়ে বলেছিল, ভাই তোমরা তোমাদের কাজ করো, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাচ্ছি। এগুলো যেমন তেমন লোকের পক্ষে বলা সম্ভব নয়, কথা বলেন ঠিক না ঠিক? প্রকৃত যারা ঈমানদার তারা ছাড়া এ কথা বলতে পারে। আমাদের ঈমান অত মজবুত ছিল না, তারপর আমরা কেঁদেছিলাম কার কাছে? এবার ইব্রাহিম বললেন, নমরুদ ভয় দেখায়ও না, সকল ক্ষমতা কার হাতের ভিতরে? আরো জোরে বলেন, কার হাতের ভিতরে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত শক্তি কার হাতের ভিতরে? এবার নমরুদ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এত চারিদিক থেকে তোমার শত্রু, আমার সেনাবাহিনী, আমার র্যাব, আমার পুলিশ সব তোমারে ঘিরে রেখেছে, তারপরে তুমি আল্লাহর কথা বলো, সেই আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই আল্লাহ থাকার একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম আছে আরশে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? এবার নমরুদ ডাক দিয়ে বলে, সে আরশে আজিমটা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওটা হচ্ছে উপরে আরশে মহল্লা, আরশে আজিম। নমরুদ তখন চিন্তা করলো, তাহলে ইব্রাহিমের মেরে লাভ কি, আগে আল্লাহরে মেরে ফেলি, কারণ ইব্রাহিমের যদি মারি আরেকটা ইব্রাহিম তৈরি হবে, আরেকটা ইব্রাহিমের মারলে আরেকটা ইব্রাহিমের তৈরি হবে, আর যিনি তৈরি করতেছেন তারে যদি মেরে দেই নতুন ইব্রাহিম আর তৈরি হবে না। নমরুদ এবার টার্গেট নিল, আমি খোদা হয়ে থাকতে গেলে সেই আল্লাহরে মারা লাগবে। তাই ওই আল্লাহর মারার জন্য শগুনের পরে ভর করে নমরুদ মারার জন্য পরিকল্পনা নিয়ে আকাশে উঠলো। অনেক দূর যাওয়ার পরে চিন্তা করলে, এখান থেকে যদি আমি ওই শগুন একটা হার্টফেল করে অথবা স্ট্রোক করে, তাহলে শগুনও মারা যাবে, আমিও মারা যাব, আমার কাজ শেষ। ওইখান থেকে তীর ধনুক নিক্ষেপ করলো, ধনুকের মাথায় তীর দিয়ে নিক্ষেপ করলো। আমার আল্লাহ দেখেন কত বড়, কত বড়, কত বড় প্রভু, কত বড় মালিক। তিনি বললেন, ফেরেশতা আমার বান্দা যদিও আমার শত্রু, কিন্তু মনে বড় আশা নিয়ে আসছে আমারে মারবে, মনে বড় আশা নিয়ে আসছে আমারে মারবে। ওই তীরের মাথায় একটু রক্ত লাগাই দাও। তীরের মাথায় রক্ত লাগানো হলো, রক্ত মাখা তীর নিয়ে ফিরে আসলো নমরুদ। এসে বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহর নাই, তোমার আল্লাহ ফুটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, তা কি করে সম্ভব? আল্লাহর তুমি মারবার, আল্লাহ মারা যাবে? কয়, যদি বিশ্বাস না হয় তোমার সামনেই তো গেলাম শুকনো তীর নিয়ে, এখন দেখো তো তীরের মাথায় রক্ত আছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আসলে তীরের মাথায় রক্ত। দেখুন তো শগুনির মারে শিকানো, তাও তো না, তাহলে রক্ত আমি পাইলাম কোথায়? এরপরে কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন জঙ্গলে, ঝর্ণার পানি দিয়ে উজু করে জঙ্গলের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে ডাকে, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ সাড়া দেয় না।
ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, তাহলে মনে হয় আল্লাহ মরেই গেছে, নতুবা সাড়া দেয় না কেন? ইয়া আল্লাহ, আমি তো জানি তুমি কখনো মরবা না, আমি তো জানি তুমি হাইয়ুল কাইয়ুম, কেন তুমি আমার ডাকে সাড়া দাও না মাবুদ? সাড়া দাও, তোমার ইব্রাহিম মহাপরীক্ষার ভিতরে আছে। আল্লাহ চুপ। এবার হৃদয়ের ভিতর থেকে ডাক দেয়, ইয়া আল্লাহ। আল্লাহ কয়, ইব্রাহিম কি খবর? আল্লাহ, তুমি এখনো বেঁচে আছো? সুবহান আল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ? আল্লাহ কয়, তোমার কি মনে হয়? কয়, আল্লাহ নমরুদ যে বললো তোমারে ফুটা করে দিয়েছে। আল্লাহ কয়, ইব্রাহিম তুমি নমরুদের দরবারে চলে যাও, নমরুদকে বলো, নমরুদ জীবনে যা করেছো করেছো, এবার তার প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকো। আল্লাহ এতদিন খেলেছিল সাধারণ খেলা, এতদিন তুমি খেলা করার জন্য আল্লাহরে ডাকতে, আল্লাহ খেলেছে সাধারণ খেলা, এবার আল্লাহ তোমার সঙ্গে খেলবে চূড়ান্ত ফাইনাল খেলা। আল্লাহ পাঠাই দিলেন একটা ছোট মশা। কি মশা? ছোট্ট মশা, ডানা ভাঙা মশা। কারণ আল্লাহ বড় বড় শয়তানদের মারার জন্য বড় বড় জিনিস ব্যবহার করেনি, বড় বড় শয়তানদের মারার জন্য আল্লাহ ছোটখাটো জিনিস ব্যবহার করেছে। আজকে বিএনপির জামাতের লোকদের দ্বারা যদি আওয়ামী লীগের পতন হতো, তাহলে আওয়ামী লীগ সারা জীবন বলতো রাজনৈতিক দল আমারে কাবু করেছে। আল্লাহ বলল না, এই শয়তানদের বিএনপি, এই শয়তানকে বিএনপি আর জামাতের হাত দিয়ে কাবু করব না, এই শয়তানকে কাবু করব ছোট্ট ছোট্ট প্রাইমারি স্কুলের ছাত্র দিয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ পাঠাইলেন খোলা মশা। এবার মশা এসে সামনে গুনগুন গুনগুন করে ডাকে, নমরুদ কয়, মন্ত্রী আসি, পুলিশ আসি, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আসি, ডিবি প্রধান আসি, রাষ্ট্রপতি চুপ্পু আসি। তাহলে আমার তো ভয় লাগে কেন? এই যে মশা ডাকে আর নাকের পাশে এ পাশে পাশে চলে যায়, আমার মনে হচ্ছে এ মশা যেন আমার এটা কি একটা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এত বড় নেতা আল্লাহ মারবে খোলা মশা দিয়ে। মশা এক পর্যায়ে নাকের ভিতরে ঢুকেছে, এই গেল 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 গেল, ঢুকেই পড়েছে। ঢুকেই আল্লাহ বলল, মশা চুপ করে থাকবে একটুখানি সময়, তারপরে শুরু করবি। মশা অল্প একটু সময় চুপ করে থেকে কামড়াতে শুরু করেছে। মশা কামড়ায় নেতা লাফায়, মশা কামড়ায় নেতা লাফায়। ওয়াকারুজ্জামান কে, আমি সেনাবাহিনী প্রধান, লাফান কায়? কামড়ায় কামড়ায়। সুপ্পু কয়, আমি রাষ্ট্রপতি, লাফান কায়? কয় কামড়ায়। কিসে কামড়ায়? এই কথা বলেন, কিসে কামড়ায়? আপনি এত বড় একজন নেতা, সামান্য একটা মশায় কামড়াচ্ছে তাতে হয়েছে নাকি? কয় না, কামড়ায়। এবার বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারপতি, ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথি, এলাপতি, রাষ্ট্রপতি, সব পতি এক জায়গায় এসে বলতে, কি করলি কামড় বন্ধ হবে? একজন বুদ্ধিজীবী বলতে, মাথায় একটা কিল মেরি দেখো তো যে কি হয়। একজন বলেছে, আপনার এই মাথায় যে টুপিটা আছে, টুপিটা খোলেন দিন, কিল মেরি দেখি। কিল মেরিয়েছে, কামল বন্ধ। ওং শান্তি, ওং শান্তি। জনগণ কয়, কি কয়? কামল বন্ধ, লাগাও কিল। জনগণ কিল মারতে শুরু করলো। যে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপতির কাছে আসে, তার সত্য থাকে 10টা কিল মারার পরে তারপর কাগজপত্র জমা দেওয়া। আগে 10টা কিল মেরে নেবা, তাহলে যে যা আসে কিল মারা ফরজ। কি মারা ফরজ? কিল মারা শুরু করলো। কিল খেয়ে 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 খেয়ে
এবার দেখা গেল ক্লিয়ার কামল বন্ধ হয় না। এবার কি করিতে হইবে? জনগণ বুদ্ধিজীবীরা বলল বাড়ির মাত্রা একটু জোর হওয়া লাগবে। তাহলে এক কাজ করো, এবার জুতো দিয়ে মারো। জুতোর বাড়ি শেষ পর্যন্ত মাথায় বাড়ি দিল লাঠি দিয়ে। লাঠির বাড়ি খেয়ে নমরুদ বিদায় হয়ে গেল, মশা আসমানে উঠে গেল, জিত হয়ে গেল ইব্রাহিমের। তাহলে ইব্রাহিম যখন ধর্মের কাজ করতে চেয়েছিলেন তখন বাধা দিয়েছিল ইব্রাহিমের বাবা। আজও যদি কেউ ধর্মের কাজ করতে যেয়ে বাধা দেয়, ইব্রাহিমের বাবার উত্তরসূরিরা আজও সমাজে ছড়াই ছিটিয়ে আছে না নাই? এই জন্য বাবারা সাবধান, ছেলেদের ধর্মের কাজে বাবারা যদি বাধা দাও তাহলে বুঝতে হবে তুমি নমরুদের উত্তরসূরি। কয়টা কাজে বাধা? তার ভিতরে প্রথম বাধা হলো কে? বাবা। 2 নম্বর আপনা হুকুম, তোমাদের কাজে বাবার কাজে সন্তানেরা বাধা হতে পারে। আমি বুঝেছি 12টা বেজেই গেছে, এবার দোয়া হবে ভাই, দোয়া হবে। আমি লম্বা করব না, আমি 12টা পর্যন্ত যেহেতু নির্ধারিত টাইম, 12টা বেজে গেছে, আমি বলে দিই সংক্ষেপে কথাগুলো বলি। 2 নম্বর কাজে বাধা হলো কি? সন্তান। আমাদের বাবার কাজে ধর্মের কাজে সন্তানেরা অনেক সময় বাধা হয় কি হয় না? হয় না? 3 নম্বরে বাধা হচ্ছে ইখওয়ানুকুম, তোমাদের ভাই। বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম ধর্মের কাজ করেছিলেন, আর বাধা হয়েছিল ইউসুফের ভাইরা। কথাটা কি ভুলে গেছেন আপনি? এই কথাটা কি ভুলে গেছেন? এবার আমি বলি, এই ভাইরা বসেন, দোয়া হবে, দোয়া হবে, বসেন। আমি বলি, আওয়ামী লীগ কি আমার ভাই নয়? এই কথা বলেন, আওয়ামী লীগ আমার ভাই না? একই জায়গায় পাশাপাশি বাস। এই পাঁচিলের ওই পাশে এক ভাই, এই পাশে আর এক ভাই। বলুন তো, যদি আমার ভাইতে আমার ক্ষতি না করতো, শিবগঞ্জের পুলিশ আমার কিছু করতে পারত? বলেন, আমার ভাই আমারই ক্ষতি করেছে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ক্ষতি করে লাভ হয় না, ক্ষতি করে লাভ হয় না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের ক্ষতি করেছিল, শেষ পর্যন্ত আবার ইউসুফের কাছে যেই কি করতে হয়েছিল? মাপসাতি হয়েছিল না? মাপসাতি হয়েছিল না? আজকে আওয়ামী লীগ করেছ, 15 দিন যা করেছ করেছ, তুমি আমার ভাই, তুমি আমার কি ভাই। আর ক্ষতি করো না, তওবা করে ফিরে এসো, তওবা করে ফিরে আসো। ইসলামের দরজা তোমার জন্য খোলা। আল্লাহ আমাদের ভাইদের ফিরে আসার তৌফিক দান করুক। এই সবাই মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। কয়টা কাজে বাধা? তার ভিতরে প্রথম কি? 2 নম্বর কি? সন্তান। 3 নম্বর কি? ভাই। 4 নম্বর হচ্ছে আজওয়াজুকুম, স্ত্রীরা। কি? স্ত্রীরা। 5 নম্বর হচ্ছে গোত্র দল, দল ধর্মের কাজে বাধা দেয়। এই 5টা জিনিস হচ্ছে আমার সঙ্গে প্রথমে জড়িত। আর 3টে হলো অর্থ। 3টে অর্থের ভিতরে একটা অর্থ হচ্ছে মাল, যা তোমরা কষ্ট করে উপার্জন করেছো, এই মাল তোমরা দিতেও চাও না, আবার মাল রেখে তোমরা যুদ্ধের ময়দানে যেতেও চাও না। তাহলে মাল ইসলামের পথে খরচ করতে হবে, কার নির্দেশ? যদি মাল আঁকড়ে ধরে রাখো তাহলে ওই মাল একদিন তোমার জন্য কষ্টের কারণ হতে পারে। এই জন্য মাল তোমার ধর্মের কাজে বাধা। 2 নম্বর বাধা হচ্ছে ব্যবসা। যে ব্যবসা তুমি করতেছো, দোকান করে রেখেছো, এখন ইসলামের কাজ করতে গেলে ওই ব্যবসা ছেড়ে তুমি যেতে চাও না। আর সর্বশেষ যেটা বাধা, সেটা হচ্ছে সুন্দর বাড়ি। বাড়ি করেছো, আমি চিন্তা করছি এখন যদি জিহাদে যাই, এখন যদি ময়দানে মিছিল করি, তাহলে জেলখানায় যাবো, এই বাড়ি আমার আর থাকা হবে না। তাই বাড়ির মহব্বতে তুমি মিছিলি যাও না, বাড়ির মহব্বতে তুমি ধর্মের কাজ করো না। আল্লাহ বলেন, এই বর্ণিত 8টা জিনিস যদি আল্লাহ, রসুল এবং দিন কায়েমের পক্ষে চাইতে তোমার কাছে প্রিয় হয়, তাহলে আল্লাহর পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ আসবেই। সুতরাং আমরা আজকের থেকে এখানে যারা আছি সবাই নিয়ত করব, যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন।